আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। যদিও বর্তমানে অনলাইনে যেহেতু আমরা রিটার্ন সাবমিশন করতে পারি এবং অনলাইনেই করতে হয়, আর অনলাইনে করলে ক্যালকুলেশন না বুঝলেও চলে, বাট তারপরেও অনেকে আছেন জিনিসটা বুঝতে চান কিভাবে আমার ট্যাক্সটা ক্যালকুলেশন হচ্ছে। তো আজকে হচ্ছে আমি একটা এক্সেল ফাইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়। যদি আপনি এই জিনিসটা বুঝে যান তাহলে আপনি খুব সহজেই আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করতে পারবেন। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে যেয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আমি একটা ট্যাক্স ক্যালকুলেশন নামে একটা এক্সেল ফাইল ওপেন করে রাখছি। এখানে ফার্স্টেই যেটা হচ্ছে এই যে টোটাল স্যালারিটা দেখাইছি কত, 18 লক্ষ টাকা। টোটাল স্যালারির আন্ডারে কিন্তু লাস্ট অর্থ বছরে আপনার যত টাকা স্যালারি বাবদ আপনি পেয়েছেন টোটালটাই আসবে। যদি প্রাইভেট সার্ভিস করেন সেক্ষেত্রে টোটালটাই আসবে। আপনি বেসিক যত আসছে, আপনার মেডিকেল অ্যালাউন্স, আপনার কনভেন্স, আপনার বোনাস, মানে যা যা আছে আপনি যত পারপাসে স্যালারি পান, হ্যাঁ, সবগুলো যোগ হয়ে যাবে লাস্ট অর্থ বছরের টোটালটা। মানে গত 2025-এর জুলাই থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত আপনি যত টাকা পেয়েছেন টোটালটা যোগ হয়ে যাবে। যোগ হয়ে হচ্ছে এটা আসবে। এখন কেউ বলতে পারেন ভাই আমার তো ওই অর্থ বছরে 6 মাস আমি চাকরি করছি, 6 মাস চাকরি করি নাই, সেক্ষেত্রে 6 মাসেরটা আপনার যোগ হবে। আপনি যত মাসে করেন সেই তত মাসেরটাই যোগ হয়ে এখানে বসাবেন টোটাল স্যালারি। বা টোটাল স্যালারি থেকে আপনাকে বের করতে হবে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্টটা কত। আমাদের এখানে দেখুন ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 13 লাখ টাকা। টোটাল স্যালারি কিন্তু ছিল 18 লাখ টাকা। কিভাবে হয়, আপনার টোটাল স্যালারিকে 3 দিয়ে ভাগ করবেন। এই দেখুন 3 দিয়ে ভাগ করার, এই যে 1/3 অফ টোটাল স্যালারি 3 দিয়ে ভাগ করার পরে হয়েছে কত, 6 লাখ টাকা। 18-এর 3 দিয়ে ভাগ দিলে 6 লাখ হয়, 318। এখন 3 দিয়ে ভাগ দেওয়ার পরে আপনার যে ভাগ ফলটা আসছে, লাইক 6 লাখ আসছে এখানে, এটা বেশি নাকি হচ্ছে 5 লাখ বেশি? 5 লাখটা হচ্ছে কনস্ট্যান্ট। যদি 5 লাখ বেশি হয় তাহলে যেটা 3 দিয়ে ভাগ দেওয়ার পরে আসছে ওইটা হচ্ছে টোটাল থেকে বিয়োগ হবে। আর যদি 5 লাখ ওটা থেকে ছোট হয়, ভাগফলটা থেকে ছোট হয় 5 লাখ, তাইলে 5 লাখ ওটা থেকে বিয়োগ হবে। সহজ কথায় ছোটটা ওটা থেকে বিয়োগ হবে, যেটা কম হয় ওইটা হচ্ছে আপনার এই টোটাল স্যালারি থেকে বিয়োগ হবে। তাহলে ট্যাক্সেবল ইনকামটা পেয়ে যাবেন। তাহলে আমাদের এখানে ছোট কোনটা, ছোট হলো 5। তাহলে 5 লাখ থেকে 18 লাখ থেকে 5 লাখ বিয়োগ করলে আমাদের 13 লক্ষ টাকা আসে। সো 13 লক্ষ টাকা হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম। যদি এখানে আমাদের 12 লাখ টাকা থাকতো তাহলে কত হইতো, 3 4 12 4 লাখ হইতো এখানে। সেক্ষেত্রে ছোট হইতো কত, 4 লাখ। সেক্ষেত্রে 12 লাখ থেকে 4 লাখ বাদ দিয়ে 8 লাখ টাকা হইতো ট্যাক্সেবল ইনকাম। আশা করি জিনিসটা ক্লিয়ার একদম। জাস্ট 3 দিয়ে ভাগ দিবেন, ভাগফলটা ছোট নাকি 5 লাখ ছোট, যেটা ছোট সেটা দিয়ে আবার টোটাল স্যালারি থেকে বিয়োগ হয়ে যেটা হয় সেটাই হচ্ছে এখানে আপনার ট্যাক্সেবল ইনকাম হিসাবে চলে আসবে। সো আমরা জানতে পারলাম আমাদের ট্যাক্সেবল ইনকাম কত আসছে। এবার ট্যাক্সেবল ইনকামের উপর বেস করে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট যেহেতু 13 লক্ষ টাকা আসছে, 13 লক্ষ টাকার উপরেই ক্যালকুলেশনটা হবে। তো এই 2026-এর যেই নতুন যে ট্যাক্স স্ল্যাবগুলো আসছে সেই স্ল্যাব অনুযায়ী হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করবো। যে দেখুন এখানে কিন্তু বলা আছে 4 লক্ষ টাকার জন্য 0% ট্যাক্স, প্রথম 4 লক্ষের জন্য 0% ট্যাক্স, তারপরে হচ্ছে নেক্সট 3 লাখের জন্য 10%, নেক্সট 4 লাখের জন্য 15%, নেক্সট 5 লাখের জন্য 20%, নেক্সট 20 লাখের জন্য 25%, তার উপরে যত টাকা থাকবে তার উপরে 30% করে ট্যাক্স আসতে থাকবে। তো এভাবে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। লাইক 13 লাখ থেকে প্রথম 4 লাখ বাদ দিব, প্রথম 4 লাখ বাদ দিলে থাকে 9 লাখ টাকা। তাহলে 4 লাখের জন্য আমার আসলো 0% ট্যাক্স, সো 0 টাকা প্রথম 4 লাখের জন্য। তো 4 লাখ বাদ দেওয়ার পরে আমার 13 লাখ থেকে 4 লাখ বাদ দিলাম, হলো 9 লাখ। এই 9 লাখ থেকে প্রথম 3 লাখ টাকার জন্য 10%, তাহলে 3 লাখের 10% হচ্ছে 30,000 টাকা ট্যাক্স আসলো। তাহলে 3 লাখ চলে গেল 9 লাখ থেকে, রইল কত, 6 লাখ টাকা। সো এই 6 লাখের থেকে প্রথম 4 লাখের জন্য আসবে 15%। তো 4 লাখের 15% হচ্ছে কত, আপনার 60,000 টাকা। সো আমাদের ট্যাক্স কিন্তু ফার্স্টে ছিল 30,000, তারপরে যোগ হইলো 60,000। এবার আমার 4 লাখ থেকে 6 লাখ, 6 লাখ ছিল, 6 লাখ থেকে 4 লাখ বাদ দিলে আর থাকে 2 লাখ টাকা। তো নেক্সট স্ল্যাবটা হচ্ছে 5 লাখ পর্যন্ত। যে আমাদের যেহেতু আছেই 2 লাখ, সো পুরো 2 লাখেরই হচ্ছে 20% ক্যালকুলেট হয়ে যাবে। তো 2 লাখের 20% হচ্ছে 40,000 টাকা। সো আমাদের টোটাল ট্যাক্স তাহলে কত আসে, 30, 60, 40 কত হয়ে যায়, 1,30,000 টাকা। আমাদের টোটাল ট্যাক্স আসে 1,30,000 টাকা যদি কারো এই ধরনের ইনকাম থাকে।
আর আপনার যদি আরও বেশি থাকে তাহলে এখানে আরও বাড়বে, সেক্ষেত্রে এই নিচের স্ল্যাবগুলো থেকে ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে। আমি যেভাবে করেছি সেম ওয়েতে, জাস্ট পার্সেন্টেজ কত পার্সেন্টের স্ল্যাবে পড়তেছে ওইভাবে পার্সেন্টেজ করে এখানে চলে আসবে। তো যেটা হলো আমাদের গ্রস ট্যাক্স আসলো 1,13,030,000 টাকা। এখন আপনি যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে ট্যাক্সটা পেমেন্ট করে দেন তাহলে কিন্তু আপনি একটা ছাড় পাবেন, 5% ইনসেন্টিভ পাবেন। সো 5% ইনসেন্টিভের কারণে আমাদের 1,30,000 টাকার উপর 5% মানে 6,500 টাকা হচ্ছে আমরা ইনসেন্টিভ পাবো। সো আমাদের 1,30,000 থেকে 6,500 টাকা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে আমাদের ট্যাক্স আসবে 1,23,500 টাকা। এটাই হচ্ছে আমাদের নেক্সট পেয়েবল, মানে নেট পেয়েবল ট্যাক্স হবে। একদম সহজ কথায়, আপনি যদি 18 লাখ টাকা আপনার ইনকাম থাকে স্যালারি থেকে, প্রাইভেট সার্ভিস করেন, তাহলে ট্যাক্সেবল ইনকাম হবে 13 লক্ষ টাকা। এবং 13 লক্ষ টাকার ট্যাক্স যদি আপনি প্রথম কোয়ার্টারে মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে যান, আপনি যেহেতু 5% ইনসেন্টিভ পাবেন, ইনসেন্টিভ পাওয়ার পর আপনার ট্যাক্স আসবে 1,23,500 টাকা। আশা করি বুঝতে পারছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে ট্যাক্স ক্যালকুলেশনটা হয় আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন। এখন একটু দেখিয়ে দিই, অনেকের এটা কনফিউশন থাকতে পারে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। আমি একটু অনলাইনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সেম ডাটাটাই অনলাইনে বসানো আছে আমার, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইক আমি একটু লগ ইন করে নিচ্ছি, আমি গুগলে এসে ই রিটার্নের ওয়েবসাইটে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ই রিটার্নের ওয়েব পোর্টালে চলে আসছি, আমি হচ্ছে রেগুলার ই রিটার্নে যাচ্ছি। এখানে দেখুন আমি শুধু ইনকামটাই দেখাইছি, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, চাকরির কথা বলছিলাম একটু আগেই। এবার দেখুন আমি এখানে কিন্তু 18 লাখ টাকাই স্যালারি দেখাচ্ছি, বেসিকই দেখাচ্ছি কারণ আপনি যেখানে দেখেন এগুলো সবগুলো যোগ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে দেখুন টোটাল 18 লাখ টাকা ছিল, স্যালারি 5 লাখ টাকা, একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা বললাম কনস্ট্যান্ট, এটা বিয়োগ হয়ে গেছে 13 লাখ টাকা, তার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেছে। তাহলে 13 লাখ যদি ট্যাক্সেবল ইনকাম হয়, ট্যাক্স কত আসে? এই যে দেখুন 13 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম, তার ট্যাক্স আসছে 1,30,000 টাকা, তার গ্রস ট্যাক্স যেটা আমি বলছিলাম। আর সে যেহেতু 5% ইনসেন্টিভ পাবে, সো এই যে তার ফার্স্ট কোয়ার্টারে সে সাবমিশন করলে এখন 6,500 টাকা ইনসেন্টিভ পাবে, তার ট্যাক্স আসবে 1,23,500 টাকা। সো যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, এই যে 1,23,500 টাকা। সো মিলে গেল কিন্তু, তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। সো এভাবেই হচ্ছে আপনি ট্যাক্সটা ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনার ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি একজন প্রাইভেট এমপ্লয়ি হলে আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করতে পারবেন একদম ইজিলি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর সর্বোপরি এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।